আসসালামু আলাইকুম। সবাই আশা করি সুস্থ এবং ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। এই যে আজকে কিছু কবুতর দেখাবো আপনাদের পাকিস্তানি কবুতর। আসলে আমি পাকিস্তানি কবুতর পালি না। এগুলো ভাবতে পারেন যে আমার কবুতর। আসলে এগুলো আমার কবুতর না। এগুলো হচ্ছে আমার এক বড় ভাই শামীম ভাইয়ের কবুতর। আর্মি শামীম ভাই। শামীম ভাই যদি ভিডিওটা দেখে থাকেন, এই যে আপনার কবুতরগুলা ভাই, এই যে ভাই হচ্ছে মূলত পাকিস্তানি কবুতরের শখ জাগছিল। আমারে বলছিল। তা আমার এক বড় ভাই আছে। সে অনেক ভালো মানের পাকিস্তানি কবুতর পালে। সে ইম্পোর্ট করে নিয়ে আসে এবং অনেক ভালো মানের এবং পাকিস্তান থেকে একেবারে ডিরেক্ট আনে। ইম্পোর্ট করে তার কাছ থেকে এই ৪ টে কবুতর শামীম ভাইকে কালেক্ট করে দেওয়া। দেখতে পাচ্তেছেন এইখানে ২ টা টেডি আছে। আপনারা দেখতে পাচ্ছেন টেডি কবুতর তো সবাই কম বেশি চেনে। এই যে টেডি দেখতেই পাচ্তেছেন। পাখটা আমার আসলে মানে পাকিস্তানি কবুতর সম্পর্কে আমি অতটা ভালো জানি না বা বুঝি না। তারপরে আমার এই কবুতরের ৪ টা খুবই ভালো লাগছে। পছন্দ হইছে। পাখ, স্টাইল এবং বিশেষ করে কবুতর তো পাখে ওড়ে যেমন তেমন বডিটা ভালো থাকা লাগে। এই কবুতরগুলোর বডিটা অনেক সুন্দর। বডিগুলো অনেক ভালো লাগছে। আমার দেশি কবুতর সম্পর্কে যেরকম দেখি, দেশি দোমলা কবুতরের যে বডিটা বা যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার, এই পাকিস্তানি কবুতরগুলোর মধ্যে আমি দেখছি এবং অনেক ভালো লাগছে। এই যে টেডি কবুতরগুলোর বডি অনেক সুন্দর, চোখের রিংটাও অনেক সুন্দর। আর যে ২ টা আছে যে এই যে লাফায় আসতেছে, এটা হচ্ছে গোল্ডেন কবুতর। অনেক সুন্দর একটা গোল্ডেন, মানে অসাধারণ লাগছে। গোল্ডেন মদ্দাটা আমার কাছে অসাধারণ লাগছে। আর মাদি যেটা আছে ওইটা হচ্ছে নীলদুমা মাদি। মাদিটা আমার কাছে খুব ভালো লাগছে। এই গোল্ডেন আর নীলদমা এক জোড়া। আর হচ্ছে পাকিস্তানি হচ্ছে আরেক জোড়া। আর এই যে সাদা যে কবুতরটা দেখতে পারতেছেন, এই কবুতর হচ্ছে আমার কবুতর। এটা হচ্ছে আমাদের খুলনার যে পুরন জাতের বেনারস কবুতর ছিল, একেবারে ১ম সিরির। এই কবুতরটার হয়তোবা আমি একটু জুম করে দেখালে বা ধরে দেখাতে পারলে বুঝতে পারতেন যে এর পাটা দেখলে বোঝা যাবে যে এর বয়স কত। এর বয়স আনুমানিক ১৫ বছর হবে। ১০ থেকে ১৫ বছরের মধ্যে বয়স হবে। এর পাটা দেখেন, পাটা দেখলেই বুঝতে পারবেন কতটা বয়স্ক এবং এর পাখটাও দেখলেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর পাখ। আমাদের যে খুলনার ঐতিহ্যবাহী একবারে ১ম জেনারেশনের যে বেনারস কবুতর ছিল, এই ১ম জেনারেশনের বেনারস। এখন আমার কাছে অনেকদিন ছিল না, বাইরে ছিল কবুতরটা। এখন দেখতে হচ্ছে ডিম বাচ্চা কালার আসে কিনা। আশা করি আসবে, কারণ যার কাছে ছিল কবুতরটা সে বলল যে ডিম বাচ্চা কালার আসে এবং সেও বাচ্চা করছে এবং বেশ কিছুদিন ছোটো রাখছে এবং ট্রিটমেন্টও করছে। সেহেতু সমস্যা নাই, কবুতরটা ইনশাল্লাহ আশা করি যে কালার আসবে এবং আমি আমার খুব দ্রুত জোড়া দিব। আর শামীম ভাই ভিডিওটা যদি এখন দেখে থাকেন, তা আপনার কবুতর খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছায় দেবো, আপনি চিন্তা করেন না। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই জায়গা হচ্ছে বুচাল কবুতর, ওই ভাইয়ের কাছ থেকেই কালেক্ট করা। এই যে বুচাল কবুতর, ভুচাল কবুতরটা হচ্ছে আমার ফ্রেন্ড নিছে। এই একটা ভুচাল আর পিছনে একটা ভুচাল নর আছে। আর এই যে পাকসাদা যে বুনো, এই পাকসাদা বুনো খুব কম দেখা যায়। এই ভাইয়ের কাছে ছিল, আমি বাইরে বলছিলাম যে আমার কাছে পাঠায় দেন। আর ভাইয়ের হচ্ছে কিছু টাকার দরকার। এই জন্য ভাই বললো যে যদি কোনো কাস্টমার পান তাহলে এই পাকসাদা বুনোটা একটু সেল করে দেন। তা যদি কারোর পছন্দ হয়ে থাকে পাকসাদা বুনো, এবং পাকসাদা বুনো সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন যে পাকসাদা বুনো খুব রেয়ার, খুব কম দেখা যায়। পুরো বুনো কালার কিন্তু পাকটা হয় সাদা। দেখেন কত সুন্দর, কত গেটা ফেলা কবুতর। যদি কারোর ভালো লাগে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই বুনো কবুতরটা ভাইয়া সেল করবে। এই জন্য এটা যদি কেউ পছন্দ থাকে এটা সেল করে দিব। আর এই যে সিলভার কালারের যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছোটো মতো জেনারেশনের কবুতর। এটা নিয়ে আসছি, আমার ভাইপোর ওইখানে ছিল, এখান থেকে নিয়ে আসা। আসলে আমার ভাইপোর বাড়ি হচ্ছে ভাঙছে, যে যার কারণে আমার কাছে বেশ কিছু কবুতর আমার নিয়ে আসা লাগছে। ওর ওইখানে রাখার জায়গা শর্ট পড়ে গেছে, যে কারণে আমার এখানেও গ্যাদারিং হয়ে গেছে বেশ। তাই এটার খেলসায় রাখছি। দেখেন আমার ছোটো মতো জেনারেশনের কবুতর মানে কতটা গেটআপ ফুল এবং এটা খুব পুরনো কবুতর এবং এর বাচ্চা কাচ্চা খুবই ভালো হয়। আর আমি এর জোড়াটা আপাতত আলাদা রাখছি, খুব তাড়াতাড়ি জোড়া দেবো। এই কবুতরগুলা শামীম ভাইয়ের কিছু কবুতর আমার ফ্রেন্ডের কবুতরগুলো মানে দিয়ে একটু কুমায় ফেলায় তারপরে জোড়া দেবো। দেখেন কতটা মানে গেটআপ ফুল আর কতটা মানে মানে ভালো, যে কবুতর বাজ যারা কবুতর চিনে তারা দেখলেই বুঝতে পারবে এর কতটা মানে কতটা টেম্পারফুল একটা কবুতর। মানে অসাধারণ, আমার কাছে মানে অসাধারণ লাগে এই কবুতরটা। আর এই যে বুনো কবুতরটা আপনারা পাকসাদা বুনো সম্পর্কে অনেকেই শুনছেন, অনেকেই দেখছেন, ছোটবেলায় অনেকেই পালছেন। কবুতর জীবন জগতে প্রথম লাইফে প্রথমে অনেকেই এরকম পাকসাদা বুনো পাইছে। এখন হয়তো এই কবুতরগুলো দেখা যায় না, খুব কম দেখা যায়, খুব কম মানুষের কাছে আছে, রেয়ার হয়ে গেছে। ভাইয়ের কাছে ছিল, ভাইয়া বললো যে আমি সেল করবো, তুমি যদি কোনো কাস্টমার পাও একটু সেল করে দিও। সেই হিসেবে আমার কাছে পাঠাইছে। যদি কেউর নেওয়ার ইচ্ছা হয় বা পছন্দ হয় তা যোগাযোগ করতে পারেন। কিন্তু অযথা একটা রিকোয়েস্ট করবো যে অযথা ফোন দিয়ে বা মেসেজ দিয়ে ডিস্টার্ব করবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বেনারস কবুতরটা অসাধারণ। এবার আমার মূল কপে যাই, অনেকক্ষণ ই করলাম। আর এই যে শামীম ভাইয়ের যে পাকিস্তানি কবুতরগুলো পাঠাইছে, আসাদ হলে পাকিস্তানি কবুতরগুলো খুব ভালো লাগছে।
যে শামীম ভাইয়ের পাকিস্তানি কবুতর ভাইরে বলছিলাম যে ভাই একটা মানুষ শখ করে নিচ্ছে, অবশ্যই যেন ভালো হয়, ভালো হইলে আপনার নাম হবে বা আপনার জন্য দোয়া করবে, সেই হিসেবে কবুতর দিবেন, অবশ্যই খারাপ কবুতর দিবেন না। সেই হিসেব করে ভাইয়া কবুতরগুলো দিছে, পাকিস্তানি কবুতরগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমিও আশা করি শামীম ভাই অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং ভালো ফলাফল পাবে। এই যে আমার খোপের চট কবুতর অনেকগুলা বাচ্চা হয়েছে, এখান থেকে 4টা বাচ্চা আবার শামীম ভাই নিছে, 2টা চট এবং 2টা তুলা। শামীম ভাই আগেও আমার কাছ থেকে 4টা কবুতর নিছিল। এই যে মানে আশা করি কালকে সকালবেলায় আপনার কাছে কবুতর পাঠিয়ে দেবো, কারণ আমার এখানে অনেক গ্যাদারিং হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি শামীম ভাইয়ের কাছে কবুতর পাঠিয়ে দেবো। শামীম ভাই, আপনি যদি ভিডিও দেখে থাকেন তা আপনি পেয়ে যাবেন কবুতর। এই যে সামনে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন যে কেটে টেডি উঁচু করে আছে, এটা আমার একটা তুলার বাচ্চা। মাথাটা দেখেন কত ছোট্টটা মাথা, ঠোঁটটা অত ছোট, মানে এদের গেট আপটাই অন্যরকম, এদের স্টাইল দেখেন, জাস্ট স্টাইলটা দেখেন, ওর দাঁড়ানোর স্টাইলটা, মানে কোনো পাকিস্তানি কবুতর যে টেডি কবুতরের যেরকম দাঁড়ায় ওরকম গেট আপ ফুলটা। কিন্তু এটা মানে আমাদের যে দেশি তুলা, সেই তুলা জেনারেশনের কবুতর অনেক ভালো, এদের যেমন বাজি হয় তেমন উড়ায়। কবুতরটা একটু খিস খেয়ে গেছে, কারণ ওই যে মাঝে বৃষ্টি টিষ্টি হয়েছিল, এটা শীতের দিকের বাচ্চা তো, শীতের লাস্টের দিকের বাচ্চা, এই জন্য একটু কবুতরটা ছোট হয়। কিন্তু আসলে আমার তুলা মায়াগুলো একটু ছোট যায়, যেগুলো হয় সেগুলোর অনেক টেম্পারফুল হয়, সেগুলোর বাচ্চা অনেক ভালো হয়, যেগুলো মাথা ছোট এবং একটু আসে, চোখও অসাধারণ আসে। যেমন নাকটানার মধ্যে লাফাই লাফাই বেড়াচ্ছে খাওয়ার জন্য। যেমন সোনালি রিং চোখ হলুদ ডিম পারছে, আশা করি ভালো কিছু হবে। আর চট কবুতর তো আপনারা দেখলে চেনেন, আমি অনেকবার আমার চ্যানেলে অনেক ভিডিও বলছি যে চট কবুতর কীভাবে চিনবেন, কারণ ওদের 100টা কবুতরের মধ্যে রাখলে ওদের চোখ দেখলে বোঝা যায়। যেমন চোখ হচ্ছে লাইটের মতো জ্বলতে থাকে, অন্ধকারে যখন লাইটের মতো জ্বলে, ওদের চোখ হচ্ছে দিনের বেলা আলো পড়লে জ্বলতে থাকে, মানে পাথরের মতো চোখ, সাদা। আর ওদের যত বয়স হয় তত চোখের ভিতরে যে জালিটা এত সুন্দর মার্কিং হয়, এত সুন্দর দেখতে হয়, মানে একটা কবুতর